হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ডিসিএসে তোমাদের সকলকে স্বাগত জানাই। গত রবিবার অর্থাৎ 21/1/2024 লেডি কনস্টেবলের যে মেন এক্সামটা হয়ে গেল, সেই মেন এক্সামের এক্সপেক্টেড কাট অফ কত কী যেতে পারে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। আর রেজাল্ট কবে কী দেবে সেই সম্পর্কে কোনো যদি আপডেট আমি পেয়ে থাকি তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো একটু এক নজরে দেখে নিই কাট অফ কেমন কী যেতে পারে। সেটা হচ্ছে প্রথমে দেখিনি আমরা ভ্যাকেন্সি কেমন কী ছিল। দেখো মোটামুটি যদি একটা রিভাইজ ভ্যাকেন্সি বার করেছিল, ওভারঅল যদি একটা ভ্যাকেন্সি দেখি তাহলে কিন্তু 1335 হচ্ছে ওভারঅল ভ্যাকেন্সি। ঠিক আছে, যদি আমি শুধুমাত্র ইউআরদের দেখি এক্সেমটেড ক্যাটাগরি বাদ দিয়ে, তাহলে মোটামুটি 244খানা ভ্যাকেন্সি ছিল। যদি ইডাব্লিউএস যদি দেখি ইকোনমিক্যালি উইকার সেকশন, তাহলে মোটামুটি 99টা আছে। তারপরে শিডিউল কাস্ট যদি দেখি এক্সেমটেড ক্যাটাগরি বাদ দিয়ে, তাহলে 141টা আছে ভ্যাকেন্সি। শিডিউল ট্রাইব তোমার হচ্ছে 28টি, আর ওবিসি এ হচ্ছে তোমার 57 এবং ওবিসি বি হচ্ছে 43। এই হচ্ছে প্রধান মেন ভ্যাকেন্সিগুলো এক্সেমটেড ক্যাটাগরি বাদ দিয়ে, যেগুলোর জন্য নর্মালি বেশিরভাগ মানুষ কম্পিট করেছে এই পরীক্ষাতে। তো মোটামুটি ওভারঅল 1335টি হচ্ছে ভ্যাকেন্সি। আর কতজন মোটামুটি পরীক্ষা দিয়েছে এরকম একটা তথ্য পাওয়া গেছে, মোটামুটি 8000 জন কিন্তু এরকম পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, মোটামুটি 1:7 এরকম একটা রেশিও, 1:7 এরকম একটা রেশিও হয়েছে পরীক্ষার। ঠিক আছে, একটা ভ্যাকেন্সির জন্য 7 জন পরীক্ষা দিয়েছে। এবার দেখা গেলো যখন পাস করাবে মেন্স এক্সামে, যখন পাস করিয়ে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে, তখন ধরে নাও 1:2 অনুপাত বা খুব বেশি হলে 1:3 অনুপাত, 1:3 খুব যাবে না, আশা করি 1:2 অনুপাতেই কিন্তু ডাকা হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব যে কোশ্চেন টাইপ কেমন ছিল। দেখো টাইপ অফ কোশ্চেন নিয়ে একটু বলা যেতে পারে একদম মডারেট লেভেলেরই প্রশ্ন ছিল, খুব একটা হার্ডও ছিল না, খুব একটা একদম সাধারণ প্রশ্নও ছিল না, মডারেট টাইপের প্রশ্ন ছিল। ঠিক আছে, এইটা নিয়ে কারোর মধ্যে আশা করি অত দ্বিধাবোধ নেই যে প্রশ্ন কেমন ছিল। তোমরা নিজেরাও পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছো মোটামুটি অ্যাভারেজ মডারেট কিছু কিছু প্রশ্ন একটু ট্রিকি ছিল, ব্যাস এইটুখানি। এর থেকে আর বেশি কিছু প্রশ্ন খুব একটা হার্ডনেস ছিল না। এবার যদি আমরা ডাইরেক্ট কাট অফে যাই, আমি কিন্তু কাট অফ নিয়ে ডিসকাস করছি, এটা মনে রাখবে এক্সপেক্টেড কাট অফ। আর এক্সপেক্টেড আমার আগের কাট অফ ভিডিওগুলো তোমরা দেখতে পারো, আমি খুব একটা কাট অফ ভিডিও বানাই না, আগের 2-1টা পরীক্ষার কাট অফ ভিডিও বানিয়েছি। কাট অফগুলো তোমরা মিলিয়ে দেখে নিতে পারো কেমন কি গেছে, খুব একটা বেশি হেরফের হয়নি কিন্তু। ঠিক আছে, 1-2 নাম্বার খুব বেশি হলে হেরফের হয়েছে, তার বেশি কিন্তু হয়নি। আর কিছু কিছু ক্যাটাগরির কাট অফ পুরোপুরি মিলে গেছে, এরকমও আছে। সো আশা করি আমি প্রশ্নপত্রটা বিচার বিশ্লেষণ করে আর গত বছরের যে সমস্ত কাট অফ যত পরীক্ষা হয়েছে তার কাট অফগুলো, লেডি কনস্টেবলের যে কাট অফগুলো যদি দেখি, তাহলে আমি একটা অ্যাকুরেট যতটা যাওয়া যায় সেরকম একটা কাট অফ তৈরি করার চেষ্টা করেছি। কোনো ইমোশনকে কাজে না লাগিয়ে শুধুমাত্র প্রশ্নপত্রের মান, ভ্যাকেন্সি কত কী আছে এবং প্রিভিয়াস ইয়ারের কাট অফ কত কী গেছে, মোটামুটি সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা কাট অফ তৈরি করা হয়েছে। তো চলো মূল কাট অফে যাওয়া যাক। সো প্রথমেই যদি আসা যায় আনরিজার্ভ ক্যাটাগরি, মনে রাখতে হবে টোটাল কিন্তু 85 নম্বরের পরীক্ষা হয়েছে, 85 নম্বরের পরীক্ষা হয়েছে, আর 15 নম্বরের ইন্টারভিউ হবে। ঠিক আছে, এই 85-র মধ্যে কে কত পেয়েছে আউট অফ 85, সেই নাম্বারটাই আমি কিন্তু ডিসক্লোজ করবো যে কেমন কি কাট অফ যেতে পারে আউট অফ 85। সো প্রথমে যদি আনরিজার্ভ ক্যাটাগরি দেখি, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ হচ্ছে তোমার 44 থেকে 45, এই কাট অফটা যেতে পারে। ঠিক আছে, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ 44 থেকে 45 এরকম কাট অফ যেতে পারে ম্যাক্সিমাম। ঠিক আছে, এরকম যদি কারো কাট অফ থাকে, এরকম যদি কারো নাম্বার থেকে 44, 45 এরকম বা তার বেশি থাকলে তো কোনো কথাই আসে না, এই লেভেলে যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য এখন থেকেই প্রিপারেশন শুরু করতে পারো। ঠিক আছে, ইডাব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশন দিয়ে যদি কাট অফ দেখি, ইকোনমিক্যালি উইকার সেকশন দিয়ে কাট অফ কেমন কী যেতে পারে, সেটা হচ্ছে তোমার 43 থেকে 44। কেন 43 থেকে 44? জেনারেলদের সঙ্গে আনরিজার্ভের সাথে মোটামুটি একই কাছে, কারণ এর ভ্যাকেন্সি অনেকটাই কম ছিল। ঠিক আছে, আনরিজার্ভের কাট অফ ক্যাটাগরির
যদি আমরা ভ্যাকেন্সি দেখি তাহলে অনেকটাই বেশি ছিল। ইডাব্লিউএসদের ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই কম, আর ইডাব্লিউএস তারাই যারা আগে জেনারেল ছিল এখন ইডাব্লিউএস হয়েছে, তাই নাম্বারের খুব একটু হেরফের হবে না, আর এখানে কম্পিটিশানটাও বেশ ঠিকঠাকই হবে। এরপর যদি আমরা শিডিউল কাস্ট যদি দেখি তাহলে শিডিউল কাস্টের কাট অফ যেতে পারে 40 থেকে 41-এর মধ্যে। এগুলো কিন্তু মোটামুটি যতটা অ্যাকিউরেট বলা যায় ততটা বলার চেষ্টা করছি, কোনো ইমোশন কাজে না লাগিয়ে, কাউকে কোনো আশা দিয়ে বা কাউকে আশাহত করে আমি সেটা কারো মন জয় করতে চাইছি না। হয় এটা এই আমি যে কাট অফটা প্রেডিক্ট করছি এতে অনেকে হতাশ হতে পারে, আবার অনেকে খুশি হতে পারে, আবার অনেকের অ্যাভারেজও লাগতে পারে, কোনো ব্যাপার না। আমার কাজ হচ্ছে তোমাদের কাছে আমার তথ্যটা তুলে ধরা, যাতে তোমাদের আগামী দিনের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে সুবিধা হয়, তা আমি নাম্বারটা তোমাদের কাছে বলছি। সো শিডিউল কাস্টদের কিন্তু কাট অফ 40 থেকে 41-এর কাছাকাছি যেতে চলেছে বা যেতে পারে। নেক্সট হচ্ছে শিডিউল ট্রাইব। শিডিউল ট্রাইবদের কাট অফ মোটামুটি 36 থেকে 37 এরকম কাট অফ আমি আশা করতে পারি, এবং তোমরা যারা এই নাম্বারের কাছাকাছি আছো তাহলে তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করতে পারো, ঠিক আছে। রেজাল্ট বার করতে কিন্তু খুব বেশি দিন সময় লাগবে না, উইদিন 1 মান্থের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে যেতে পারে। সামনে ভোট আছে এপ্রিলে, মোটামুটি এপ্রিলে ভোট হবে এরকম শোনা যাচ্ছে, তো এপ্রিল আগেই কিন্তু পুরোপুরি মানে তোমাদের ট্রেনিংও শুরু, ভোটে হয়তো তোমাদের ডিউটিও পড়তে পারে, সেরকম হতে পারে। সো তোমরা প্রিপারেশনও শুরু করে দাও। সো নেক্সট হচ্ছে ওবিসি এর কাট অফ কিন্তু 34 থেকে 35 এরকম যেতে চলেছে। ওবিসি এর কাট অফ 34 থেকে 35, 36ও ধরে নিতে পারো, 36-এর কাছাকাছি, 34 থেকে 36-এর কাছাকাছি যেতে চলেছে। ওকে, নেক্সট হচ্ছে তোমার ওবিসি বি এর কাট অফ কিন্তু 42 থেকে 43 এরকম একটা কাট অফ যেতে চলেছে। তোমরা যারা এই নাম্বারের কাছাকাছি আছো, পুরো কাট অফটা আমি তোমাদের কাছে দিয়ে দিলাম। এই নাম্বারের কাছাকাছি যারা আছো তারা কিন্তু প্রিপারেশন নিতে শুরু করে দাও, ঠিক আছে। সো এই হচ্ছে আমার কাট অফ ভিডিও। সো আমার এই চ্যানেলে যারা প্রথমবার এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে যাতে যে কোনো আপডেট তোমরা খুব দ্রুত পেয়ে থাকো। ধন্যবাদ বন্ধুরা।